গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, দেখো আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, তবে এখনও চা খাইনি। তবে কিছু জামা কাপড় ছিল, মানে চা খাওয়ার এখনও সময় হয়নি, যার জন্য খাইনি। তো কুচুমা তো স্কুলে গেছে, আর স্কুলে যাওয়ার পর ওই কালকের কিছু জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করেছিলাম না, কুচুমার জামা কাপড়গুলো। তো এখন কুচুমার জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম, সকাল সকাল, অনেকটা সকাল সকালই ভাঁজ করে নিলাম। যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে চাটা খেতে যাব। তো তারপরে চাটা খেয়ে নিয়ে এখন দেখো ছাদে চলে এসেছি। তো ছাদে এসেছি তার কারণ হলো মেঘ বৃষ্টি হচ্ছিল, তো বিছানা টিছানাগুলো মানে একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো। তো বিছানা টিছানাগুলো একটু রোদে দিব বলে চলে এসেছি। যে দেখতে পাচ্ছ আজকে বেশ মানে একটু চকচকে রোদই বের করেছে, যার জন্য চলে এসেছি বিছানাগুলো রোদে দিব বলে। কদিন ধরে মেঘ বৃষ্টির কারণে মানে আমরা ছাদে ঘুমিয়েছিলাম না, নিচেই ঘুমিয়েছিলাম। তো মেঘ বৃষ্টিটা হচ্ছিল বলে, তো তারপরে ওপরে গিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে বিছানা পাতাগুলো রেডি করে রাখলাম। আর রোদ হয়েছে মানে গরম হচ্ছে। তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমার শরীরটা তেমন একটা ভালো নেই, তবে তার মাঝেই ভিডিও করছি। শরীরটা তেমন একটা ভালো নেই, তবে স্নান টান করে চলে এসেছি। এখন প্রায় ওই 10টা মতো, 9:30 10টা মতো হয়ে গেছে। আর স্নান করে এসেছি এখন। তো স্নান করে আসার পর মাথাটা চিরুনি করে নিয়েছি, মাথাটাতে চিরুনি করে সিঁদুর করে নিয়েছি। এখন যাব একটু ঠাকুরকে ফুল দিতে। তো স্নান করার পর এখন ঠাকুরকে ফুল দিতে যাব। তো তারপরে রান্না বান্না সব কিছুই আছে, ওগুলো করব। কুচুমা স্কুল থেকে আসবে, কুচুমাও স্কুলে গেছে। ঠিক আছে, এখন ঠাকুরকে ফুলটা দিয়ে। তো তারপরে দেখো আমি গেছিলাম বাইরে, তো বাইরে থেকে ঠাকুরের ফুল আর বেলপাতা তুলে নিয়ে এসেছি। আর সাদা ফুল তেমন একটা বেশি পাইনি, মানে সাদা ফুলটা আজকে কম ফুটেছিল, যার জন্য মা লক্ষ্মীকে আরও দেওয়ার জন্য লাল ফুলই এনেছি। আর সাদা ফুলটা গোপাল ঠাকুরকে দিই, আর বেলপাতা শিব ঠাকুরকে দিই। তো যাই হোক, আর এরপরে পুজো মা ভালো করে করেন, তবে আমি স্নান করে এসে ঠাকুরকে একটু ফুল দিই, তারপরে খাওয়া দাওয়া করি। এই যে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর থাকেন, এইটা হলো মা বাপির রুম, এইখানে ঠাকুর থাকেন। আর ওপরে এই যে ওইখানে কোণে ওপরে দেখতে পাচ্ছ, ওটা হলো মা লক্ষ্মীর সিংহাসন। তো ওর মধ্যে কিন্তু মা লক্ষ্মীরই মূর্তি আছে, তো পেতলের মূর্তিই আছে মা লক্ষ্মীর। তোমাদের দাদাভাই ধনতেরাসের দিন এই বছর নয়, ঠিক ওই 2-3 বছর আগে ধনতেরাসের দিন ওই ঠাকুরের মূর্তি কিনে এনেছিল, মা লক্ষ্মীর মূর্তিটা পেতলের কিনে এনেছিল। তো যাই হোক, ওই ধনতেরাসের দিন তো ঝাঁটা, সোনা দানা এগুলো কিনতে হয়, তবে সোনাটা সব সময় কেনার ক্ষমতা থাকে না, যার জন্য তোমাদের দাদাভাই ওই পেতলের মূর্তিটা কিনে এনেছিল। তো যাই হোক, ওখানে দেখো আমার ওই যে কাঁচের মধ্যে গোপাল ঠাকুরও বসে আছেন, তো ওখানে সাদা ফুল দিয়ে দিচ্ছি। আর বাকি কম বেশি সব ঠাকুরের মূর্তি রেখেছি। আর ওখানে নিচে দেখো একটা কোণে তো কুচুমা রথ নেওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল, তো যার জন্য তোমাদের দাদাভাই এই রথটা নিয়ে এসেছিল। আর ঘরে তাকে বানিয়ে দিতে পারিনি, সত্যি কথা বলতে, মানে সময় হয়ে ওঠেনি। আর শরীরও তেমন একটা ভালো ছিল না, যার জন্য ঘরে তাকে রথটা বানিয়ে দিতে পারিনি। তবে তো এই যে নিচে দেখছো, যখন নিয়ে এসেছিল তখন কিন্তু মানে রথটার সাথে লাইট সেট করা ছিল না। তবে মানে লাইট নিব এরকম জোরাজুরি করলো, যার জন্য তোমাদের দাদাভাই ওই রথটা এনে ওটাকে আবার মানে দোকানে দিয়েছিল যে লাইট সেট করে দেওয়ার জন্য। আর তোমাদের এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটাতে মানে ব্যাটারিটা দুটো জয়েন্ট করে দিলে লাইট জ্বলে। এই যে দেখতে পাচ্ছ ব্যাটারিটা দুটো জয়েন্ট করে দিতে লাইট জ্বলছে। আর ওখানে রথ নিয়ে যাবে বলে আরাধ্যা মিশ্র নামও লেখা ছিল, যেহেতু প্রতিটা রথে নাম লাগিয়ে দিতে হয়, এই যে ব্যাটারিটা এরকম জয়েন্ট করে রেখে দিতে হয়। তবে আমি এখন যেহেতু দিনের বেলা চালিয়ে রাখবো না, তো তার জন্যে আমি ব্যাটারিটা জয়েন্ট করেছিলাম না। কিন্তু এটা দেখো, এই যে সন্ধেবেলা বসিয়েছিলাম রথটা দিতে, দেখো সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগছে দেখতে, ঘরের মধ্যে আলোটা নিভিয়ে রথটা, কুচুমার রথটা দেখে নাও সবাই। কিন্তু আমাকে সত্যি